নির্বাচনের দাবিতে কিন্তু বেশ সরব শুরু থেকে বিএনপি থাকলেও এবার সরাসরি আলোচনায় আবারও বসতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। আজ বেলা 12টায় প্রধান উপদেষ্টার যে বাসভবন যেটি রয়েছে রাষ্ট্রপতি ভবন যমুনায় কিন্তু বৈঠকে বসতে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি বিএনপির প্রতিনিধি দল, যে দলটি 12টার কিছু আগে আসলে প্রধান উপদেষ্টার যে বাসভবন যেটি রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সেখানে প্রবেশ করবে এবং এরপরই আসলে সেখানে আলোচনা যেটি শুরু হবে সেটি কিন্তু আমরা আপনাদের দেখাতে পারবো। এবং অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপির একটি প্রতিনিধি দল কিন্তু আসবেন এখানে, যেমনটি রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সেই প্রতিনিধি দলটি আসবেন এবং সেখানে সালাউদ্দিন আহমেদ সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য কিন্তু আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক সেই বৈঠকে উপস্থিত থাকবেন। এরই মধ্যে যদি বলা যায় নিরাপত্তার এক ধরনের ব্যবস্থা কিন্তু আসলে যেহেতু সবসময় প্রধান উপদেষ্টার বাসভবনটি একটি নিরাপত্তা জোরদার থাকে, তবে তারপরও এক ধরনের বাড়তি নিরাপত্তা আসলে আমরা লক্ষ্য করেছি। এবং জেনে থাকবেন গণমাধ্যমে বেশ কিছু বক্তব্য বিএনপির পক্ষ থেকে উঠে এসেছে, বিশেষ করে দেশপাতার একটি সাক্ষাৎকারও কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা আবারও জানাবো 16 তারিখ মানে আজ তারা জানাবেন এবং যেখানে তারা মনে করিয়ে দিবেন না প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বাস দিয়েছিলেন, কথা দিয়েছিলেন ডিসেম্বরের মাঝেই তারা নির্বাচন করতে চায়। এবং মূলত আজ বিএনপি আবারও দেশপান্তনকে সেটি কিন্তু নিশ্চিত করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে তারা আজ আবারও স্মরণ করিয়ে দিতে এবং মনে করিয়ে দিতে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে নিজের মুখে আসলে কথা তারা শুনতে চায় এবং সেটি প্রকাশ্যে আনতে চায় বলে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা আলোচনা করবেন বলেছেন। তারা এটাও বলেছিলেন যে কোনো প্রেস সচিব বা প্রেস সেক্রেটারির মাধ্যমে নয়, তারা প্রধান উপদেষ্টার কাছ থেকেই তারা শুনতে চায় নির্বাচনের যে সময়সীমা সেটি শুনতে চায় এবং একটি স্পষ্ট রোডম্যাপ জানতে চায় এবং সেই রোডম্যাপটি অবশ্যই ডিসেম্বরকে ঘিরেই হতে হবে, এমনটি কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল। এবং বেশ কিছু শিরোনামে তারা সংবাদের শিরোনাম হয়েছে বিএনপির এই প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনাগুলো নিয়ে, যেখানে দলটির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে। তবে আজকের এই বৈঠকটি রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবেই কিন্তু উঠে এসেছে এবং আলোচনাগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গায় এক ধরনের আলোচনা যে বিএনপির আজকের এই বৈঠক ঘিরে এক ধরনের সিদ্ধান্ত অথবা রাজনৈতিকভাবে বিএনপি রাজনীতি হিসেবে সেটি গ্রহণ করবেন। যেহেতু এর আগে কয়েকদিন আগে যদি বলা যায় পহেলা বৈশাখের দিন বিকেলে কিন্তু এক ধরনের বিজ্ঞপ্তি বা প্রধান উপদেষ্টার যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেখানে কিন্তু প্রকাশ পেয়েছিল, যেখানে বলা হয়েছিল সংস্কার শেষে আসলে নির্বাচনের জায়গা এবং পরবর্তীতে আবারও সেটি সংশোধন করে সেটি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত আবারও উল্লেখ করা হয়েছে। এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়ার জায়গায় তৈরি হয়েছিল। বিপরীতে সামাজিক যোগাযোগ মাধ্যম উপদেষ্টা থেকে শুরু করে সমন্বয়ক এমনকি নাগরিক পার্টির নেতাদের পক্ষ থেকে বলা হয়েছিল প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রের নেতা হিসেবে এবং দীর্ঘ সময় একটা তারা দেখতে চায়, এমন যখন কথা উঠেছে তখনও কিন্তু পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছিল বিএনপি এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল রাজনৈতিকভাবেই সকল সিদ্ধান্ত নিতে হবে এবং সেটি সংসদের মধ্য দিয়ে। এবং যেখানে উপদেষ্টাদের বক্তব্যেরও কিন্তু সমালোচনা করেছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং এই মুহূর্তে যখন আলোচনা তখন আজ কিন্তু বৈঠক হতে চলছে অল্প কিছুক্ষণের মধ্যে, যদিও বা এখনও আসলে এখন পর্যন্ত আসলে বিএনপির নেতা আসেনি, তবে যদিও বা 12টার বৈঠক আমরা ধারণা করছি 12টার কিছুক্ষণ পূর্বেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি মহাসচিবের নেতৃত্বে বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কিন্তু আসবে, যেখানে কয়েকজন স্থায়ী কমিটির সদস্যও আসলে উপস্থিত থাকবেন এমনটি কিন্তু আসলে আমাদের কাছে তথ্য রয়েছে। এবং যেখানে মূল আলোচনার জায়গা জুড়েই থাকবে নির্বাচন এবং সেই নির্বাচনের রোডম্যাপ থেকে শুরু করে কবে আনুষ্ঠানিকতা সবগুলো বিষয় নিয়ে কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবেই কিন্তু বারবার তারা যে টাইম ফ্রেমটি তারা বলছে সেটি হচ্ছে ডিসেম্বরের মাঝেই দিতে হবে নির্বাচন। এবং সেই জায়গায় এখন পর্যন্ত বিএনপির অবস্থান অনড়, যদিও বা আগে তারা জানুয়ারি মার্চের ভিতর জুনের ভিতরে নির্বাচন সম্ভব বলেছিল এবছরে চলতি বছরের, তবে পরবর্তীতে বিএনপি ডিসেম্বর পর্যন্ত সেটি এক্সটেন্ড করেছে, যেখানে বিএনপির পক্ষ থেকে বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। তবে তারা কোনো ধরনের আসলে সম্ভব
সম্ভাবনা সেটি দেখছে না। তারা বলছে এক ধরনের বিরাজনীতিকরণের চেষ্টা তারা করা হচ্ছে, রাজনীতিকে নিরুৎসাহিত করা হচ্ছে, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে। বিশেষ করে স্থায়ী সদস্য আলোচনা নামে তিনি কিন্তু এই কথাটি বারবারই উল্লেখ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবং এক ধরনের নির্বাচন না করার, এক ধরনের অনুষ্ঠিত না হওয়ার বিষয়েও তারা সন্দেহ প্রকাশ করেছে। একটি সংঘবদ্ধ চক্র উল্লেখ করে তারা বলেছেন, একটি সক্রিয় সংঘবদ্ধ চক্র মূলত নির্বাচনকে বিলম্বিত করতে, গণতন্ত্রকে বিলম্বিত করতে পায়তারা করছে, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে বিপরীতে নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রধান উপদেষ্টার তরফ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে তারা আসলে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকতা তারা করছে, এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচন অনুষ্ঠিত করবার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির দিকে আগাচ্ছে, এবং এটির আগে যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো করছে। পাল্টা দিকে আমরা যদি লক্ষ্য করি, নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে বিভিন্ন যারা রয়েছে তারা কিন্তু বলছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টিও কিন্তু তারা নিয়ে আসছে আগে। তারা সংস্কারের আগে নির্বাচনের পক্ষে অবস্থান কিন্তু নয়, তারা বরং উল্টো বলছে আগে সংস্কার তারপর নির্বাচন। এমন যখন আলোচনা, তখন বিএনপির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে আগে যেমন আওয়ামী লীগের সময় নির্বাচন প্রশ্নে আসত উন্নয়নের বিষয়, যেখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আগে শুনতো তারা উন্নয়ন, আর এখন শুনে সংস্কার। আসলে এই দুটোই গণতন্ত্রের বাইরের কোনো কিছু নয়, গণতন্ত্র থাকলে উন্নয়ন সংস্কার সবই সম্ভব, এমনটা কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এবং বিএনপি বলছে এই মুহূর্তে সবচেয়ে যে জরুরি বিষয় সেটা হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা এবং নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর লাইভে। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব বিএনপির প্রতিনিধিরা যখন বা ভেতরে প্রবেশ করবেন সেই দৃশ্য থেকে বের হওয়ার পর আসলে বিএনপির প্রতিক্রিয়া থেকে শুরু করে প্রধান উপদেষ্টার তরফ থেকে যে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব, এবং সেজন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।